লেকচারার অসীমা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো আজকে আমার সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাসটি হয়ে গেছে। তো তোমরা যদি সেকেন্ড ক্লাসটি দেখো তাহলে সেই সাথে প্রথম রুলসের প্রথম ক্লাসটি অবশ্যই দেখে নিবে। তাহলে দেখবে যে তোমাদের দ্বিতীয় ক্লাসটি অনেক সহজ হয়েছে, যেহেতু এটি স্পোকেন ক্লাস। তো প্রথম যদি তোমরা ওটি না দেখো তাহলে কিন্তু দ্বিতীয়টি অত সহজে পারবে না বা লিঙ্ক করতে পারবে না, কারণ কথা তো লিঙ্ক করতে হবে। আমরা যে জটিল বাক্য যখন বলি তখন তো অনেক কথাই চলে আসে। তো ইংলিশটাও কিন্তু সেরকম, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা একটা না দেখলে কিন্তু আরেকটা পারবো না। তো আমাদের সবগুলো রুলসই সুন্দর করে আমাদেরকে আত্মস্থ করতে হবে। দেখো আজকে আমার সেকেন্ড ক্লাসটা শুরু করছি। তোমরা আশা করি যে তোমরা ক্লাসটি দেখলে এবং পড়লে অনেক উপকৃত হবে, যা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। পরবর্তী তোমরা 6 to 7, 6 to 12, সবাই তোমরা এই ক্লাসটি উপভোগ করতে পারো এবং ক্লাসটি পড়লে দেখলে এবং তোমরা সবাই উপকৃত হবে আশা করি। এবং তোমাদের আইএলটিএসের জন্য কাজে লাগবে। তখন তোমরা দেখবে যে আইএলটিএসের কোর্সটি কিন্তু তোমার 3 মাসের কোর্স, 3 মাসে 15,000 টাকা দিয়ে করতে হয়, কিন্তু 3 মাসে কিন্তু ইংলিশের তেমন কোনো কিছু শেখা যায় না। সেজন্য বলছি তোমরা যদি এখন থেকে এই বেসিক স্পোকেনটি শিখে রাখো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা হবে, যা তোমাদের 7, 8 স্কোর করতে পারবে এবং যা তোমাদের আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা স্টুডেন্ট ভিসায় যেতে অনেকটা সহজ হয়ে যাবে। তো আশা করছি তোমরা ক্লাসটি করে অবশ্যই উপকৃত হবে এবং ক্লাসগুলো করে তোমরা তোমাদের শেয়ার করে তোমাদের স্টোরিতে রেখে দিবে, শেয়ার নাও করে, যাতে পরবর্তীতে তোমরা সবগুলো রুলস একত্র করে নিজেরাই বাসায় বসে আত্মস্থ করতে পারো। তো এখন আমি আমার ক্লাস শুরু করি। তোমরা দেখো যে সেকেন্ড ক্লাস হচ্ছে, দেখো আমি যে ফার্স্ট ক্লাসে করেছিলাম যে M2:R2 তেই হয়, M2:R2 তে হয়। এখন আজকে পড়াবো যে আমরা কিন্তু অনেকটা জোর করে বলি যে যেতেই হবে, খেতেই হবে, এই যে তেই হবে বা তেই হয়, যেতেই হয়, মানে জোরপূর্বক যেটা। দেখো সেটির রুলস কিভাবে আসে। দেখো তাহলে সেটির রুলস হচ্ছে HAVE, হ্যাভ টু, HAS, হ্যাজ টু। এই দুটোর অর্থ কিন্তু তেই হয়। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, তেই হয়। হ্যাভ টু, হ্যাজ টু, তেই হয়। তাহলে আমরা কি পেলাম? হ্যাভ টু, হ্যাজ টু, তেই হয়। দেখো আমি লিখে রেখেছি যে আমাকে ভাত খেতেই হয়, মানে কি জোরপূর্বক যেটি। আর তখন কিন্তু আমি ফার্স্ট ক্লাসে পড়েছিলাম আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে পড়তে হয়, আমাকে বাজার করতে হয়। কিন্তু এখন কিন্তু তা না, এখন জোর, আমাকে যেতেই হয়, আমাকে খেতেই হয়, আমাকে পড়তেই হয়। এই যে তেই হয়, এই তেই হয় যদি কথাটি পাও, এই তেই হয় এই কথাটি পেলেই তখন কি করবে? হ্যাভ টু, হ্যাজ টু বসিয়ে তোমরা স্পোকেন তৈরি করতে পারবে। দেখো আমাকে ভাত খেতেই হয়, তেই হয় কি আমরা পেয়েছি, তাহলে আই হলো আমাকে, তাহলে আই হ্যাভ টু ইট রাইস, আর আই সি, আই হ্যাভ টু ইট রাইস। এখন বলতে পারো যে হ্যাভ কেন বসলো? হ্যাভ এবং হ্যাজ দুটির অর্থই কিন্তু তেই হয়। হ্যাভ এবং হ্যাজ দুটির অর্থই তেই হয়। তাহলে হ্যাভ টু হলো তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই হ্যাভ, ইউ হ্যাভ। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তোমার বসবে হ্যাজ টু, হি হ্যাজ। এই কারণে হ্যাভ টু এবং হ্যাজ টু অর্থ কিন্তু এই কারণে লিখেছি যে তেই হয়। হ্যাজ টুর অর্থও তেই হয়, হ্যাভ টুর অর্থ তেই হয়। তাহলে যেখানে আমরা তেই হয় পাবো সেখানে আমরা লিখবো হ্যাভ টু, তারপরে কি লিখবো? সাবজেক্টের অবজেক্ট ইট, কি খাই? আমরা ভাত খাই। আই হ্যাভ টু ইট রাইস, কি খাই? ভাত খাই। তাহলে দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা কি খাই? ভাত খাই। আমাকে ভাত খেতে হয়, আই হ্যাভ টু ইট রাইস। আমাকে কাজ করতেই হয়, আমাকে কাজ করতে হয়। তাহলে আই হ্যাভ টু, ডাব্লিউ আর কে, যেহেতু দেখো তেই হয় আমরা কি সাবজেক্টের পরেই হ্যাভ টু বসে দিলাম, তেই হয় এর অর্থ কাজ, ওয়ার্ক। তাহলে কি আমাকে কাজ করতেই হয়, আই হ্যাভ টু ওয়ার্ক।
আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে কাজ করতেই হয়, আই হ্যাভ টু ওয়ার্ক। আচ্ছা, তারপরে দেখো লিখেছি তোমাকে ব্যায়াম করতে হয়, তোমাকে ইংরেজি কি? ইউ। আমি কিন্তু লিখে দিয়েছিলাম ফার্স্ট ক্লাসে। তাহলে ইউ হ্যাভ টু কি আছে, কি করতে হয়, কি দ্বারা প্রশ্ন করলে যে সব উত্তর পাই সেটি কিন্তু তোমার অবজেক্ট বা কর্ম। হ্যাঁ, তাহলে দেখো ব্যায়াম কি করতে হয়, ব্যায়াম করতে হয়। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট সবসময় কিন্তু পিছনে বসে, শেষে বসে। তাহলে ইউ হ্যাভ টু এক্সারসাইজ, ই এক্স ই আর, এক্সারসাইজ, সি আই এসি। দেখো তোমাকে ব্যায়াম করতেই হয়। দেখো তাহলে কি সহজ হয়ে গেল না? যখনই তুমি তেই হয় পেয়েছ, সাবজেক্টের পরেই হ্যাভ টু বসিয়ে দিয়েছ। ইউ হ্যাভ টু কী করতে হয়, ব্যায়াম। দেখো এক্সারসাইজ, তাহলে ইউ হ্যাভ টু এক্সারসাইজ। আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু ইট রাইস, আমাকে ভাত খেতেই হয়, আই হ্যাভ টু ইট রাইস, আমাকে কাজ করতেই হয়। এতেই হয় যখনই আমরা দেখব বা লিখব বা বলবো তখনই কিন্তু হ্যাভ টু বসে দিব, তারপর অবজেক্ট বসাবো। তাহলে আই হ্যাভ টু ওয়ার্ক, তোমাকে ব্যায়াম করতেই হয়, ইউ হ্যাভ টু এক্সারসাইজ। রহিমকে চাষাবাদ করতেই হয়। দেখো আরও কয়েকটি সেন্টেন্স তোমাদের লিখে দেই। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের উপকারে আসবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। এখানে আমি 3টি দিয়েছি, দেখি আরও কিছু লিখি। দেখো রাতুলকে চাষাবাদ করতেই হয়। তাহলে কি, রাতুলকে চাষাবাদ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি না, রাতুল, আর এ টি ইউ এল, রাতুল, থার্ড পারসন, রাতুল হ্যাজ টু, চাষাবাদ ইংরেজি কি, এতেই হয়, এর জন্য হ্যাজ টু কাল্টিভেট, সি ইউ এল টি আই, কাল্টিভেট, ভি এ টি ই, কাল্টিভেট। রাতুল হ্যাজ টু কাল্টিভেট। তাকে কলেজে এখন বিরতি।
সরি, আমার একটু দেরি হয়ে গিয়েছে। তো এখন আমি আবার ক্লাস শুরু করছি। দেখো দেখো এখানে লিখেছি যে তাকে কলেজে যেতেই হয়, এইতেই হয়, তাকে হি দিয়ে লিখলাম, হি তেই হয়, হ্যাজ টু, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ টু, তাহলে হি হ্যাজ টু কোথায় যেতে হয়? কলেজে। হি হ্যাজ টু গো টু কলেজ। হি হ্যাজ টু গো টু কলেজ। হি হ্যাজ টু গো টু কলেজ, তাকে কলেজে যেতেই হয়। হি হ্যাজ টু গো টু কলেজ, তাকে কোথায় যেতে হয়? কলেজে। তাকে কলেজে যেতেই হয়, হি হ্যাজ টু গো টু কলেজ। তাকে বই ক্রয় করতেই হয়। তাহলে তাকে ইংরেজি হি, থাকতেই হয় হ্যাজ টু, হি হ্যাজ টু ক্রয় বাই, বি ইউ ওয়াই, হি হ্যাজ টু বাই বুক, তাকে বই ক্রয় করতে হয়, হি হ্যাজ টু বাই এ বুক দিলাম, বাই এ বুক, তাকে একটি বই, তাকে একটি বই ক্রয় করতেই হয়, হি হ্যাজ টু বাই এ বুক। দেখো আমি যদি লিখি আমাকে পানি পান করতেই হয়, আমাকে পানি পান করতেই হয়, আমাকে পানি পান করতেই হয়। তাহলে সাবজেক্ট আই হ্যাভ টু তেই হয়, তাহলে হ্যাভ টু। এখন কি দিব? ভার্ব যেটা পান করা, ড্রিঙ্ক, আই হ্যাভ টু ড্রিঙ্ক, ডি আর আই এন কে, ড্রিঙ্ক। কী পান করতে হয়? ওয়াটার, পানি, ডাব্লিউ এ টি ই আর, আমাকে পানি পান করতেই হয়। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার দিয়ে তোমাদের স্টোরিতে রেখে দিবে, এবং যখনই তোমরা সময় পাও, সুযোগ পাও, তখনই তোমরা পড়ে নিবে। দেখবে যে খেলার ছলে, গল্প করার ছলে, বন্ধুবান্ধব যখন একত্রে থাকো তখন গল্পের ছলে, গল্পে গল্পে তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবে, এতে অনেক উপকৃত হবে। তো আজকে আমি এ পর্যন্তই। আগামীতে আবার থার্ড রুলস, ফোর্থ রুলস নিয়ে হাজির হব, এবং তোমাদের প্রত্যেকটি রুলস তোমরা শেয়ার নাও করে তোমাদের স্টোরিতে রেখে দিবে। ধন্যবাদ সবাইকে। আজ আসি।